সম্মানিত সভাপতি, একাডেমির অধ্যক্ষ মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, অন্যান্য সহকর্মীবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বুনিয়াদী প্রশিক্ষণ হলো চাকরি জীবনে যত প্রশিক্ষণ আছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর, সবচেয়ে রোমান্টিক এবং প্রয়োজনীয়, কারণ এর সাথে অনেক কিছুর বিষয় জড়িত থাকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যে সময়ে প্রশিক্ষণটি হওয়া উচিত ছিল সেই সময় অনুষ্ঠিত হতে দেখিনি। কিন্তু যাই হোক, আমরা বিভিন্ন কৌশলে, কখনো প্রকল্প থেকে, কখনো রাজস্ব থেকে প্রশিক্ষণ আয়োজন করার মাধ্যমে আমরা ব্যাকলগ দূর করছি। যুব উন্নয়ন অধিদপ্তরকে অত্যন্ত গতিশালী একটি প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের কাজ করছি। এবং আজকে যিনি সভাপতি এবং বিশেষ অতিথি আছেন, তাদের সরাসরি কন্ট্রিবিউশন আছে এই কার্যক্রমগুলি সম্পন্ন করার জন্য। আমরা চাচ্ছি যে যুব উন্নয়ন অধিদপ্তর সারা বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে যে ভূমিকা রাখে, আমাদের সহকর্মীরাও যেন তাদের অবস্থান থেকে শিক্ষায়, প্রশিক্ষণে এবং দক্ষতায় অন্যর চাইতে শ্রেয়তর অবস্থানে যায়। একটি জিনিস মনে রাখা দরকার, সব সমাজে তারই সম্মান বৃদ্ধি পায় যিনি দক্ষতায়, জ্ঞানে এবং সেবা নিবেদনে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। মানে আমি শুধু ভাব দেখাবো আর মানুষ আমাকে সম্মান করবে, এটা কখনোই ঘটবে না। আপনার কথায়, আপনার আচরণে এবং আপনার যে উপযোগিতায় যদি আপনি প্রমাণ করতে পারেন সমাজে আপনি কল্যাণ বয়ে নিয়ে আসেন, সমাজে মানুষের উপকার বয়ে নিয়ে আসেন, তাহলে মানুষ আপনাকে সম্মান করবে। তো আমাদের সহকর্মীদেররা যেন এই সম্মানজনক অবস্থানটা পায়, সেই জন্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। চাকরি জীবনে অনেক অসঙ্গতি, অনেক অতৃপ্তি, অনেক কিছুই থাকে। বলা হয় যে বিবাহ এবং চাকরি এই দুটোতে কে সুখী হবে এটা আগে বলা যায় না। কারণ যাকে আপনি স্বপ্ন ভেবে কাছে নিয়েছেন, যার সাথে সংসার শুরু করেছেন, আল্লাহ না করুক এমন ঘটনা ঘটতে পারে যে সেটি একটা বেদনার কারণ হয়ে যেতে পারে। কর্মজীবনও তাই, অনেক ডিপার্টমেন্ট দেখবেন এত অহংকার করতে যে আমরাই সব করে দেখেন ডিপার্টমেন্টে বিলুপ্ত হয়ে গেছে। এরকম অবস্থা অনেকেরই হয়, অনেকের সংসার বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এইগুলি টিকে থাকে তখনই যখন সেটা সাস্টেনেবল হয়, অর্থাৎ আপনি যে কাজ করছেন, আপনার প্রতিষ্ঠান যে কাজ যেন ধারাবাহিকভাবে করে এবং দিন দিন যেন তার গুরুত্ব বৃদ্ধি পায়, তাহলে সমাজে সম্মান বৃদ্ধি পাবে। তো আমাদের এইরকম প্রত্যাশা নিয়ে আপনারা যারা এসেছেন, আপনাদের অনেক আকাঙ্ক্ষার পূরণ হয়নি। চাকরিতে অনেক কিছু আপনাদের লিমিটেশন থাকতে পারে, কিন্তু আমরা অধিদপ্তরের পক্ষ থেকে চেষ্টা করছি আপনাদের যে সমস্ত যৌক্তিক প্রাপ্তি নিশ্চিত হওয়া দরকার সেগুলো যেন হয়, এবং আমরা কোনো কিছু কখনো আটকে রাখি না বা বাধা হিসেবে কাজ করি না। আমরা চেষ্টা করি আপনাদের প্রাপ্তি যেন নিশ্চিত হয়। চাকরির আপনাদের 2006-22 একটা সমস্যা আছে, আরও অন্যান্য বিষয় আছে, এগুলিও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তবে একটা জিনিস মনে রাখবেন যে আপনি যে সুস্থ আছেন, আপনি যে কর্মমুখর আছেন, এবং অনেকের যদি প্রতিষ্ঠিত লোকদের যে পরিণতি দেখেন, মানে সমাজে এমন উঁচু পর্যায়ে গিয়েছিল যাদেরকে আমরা সামনে দাঁড়িয়ে তাদের রুমে যে কথা বলতে ভয় পেতাম, তারা অনেকেই কিন্তু সুখে নাই, সম্মানজনক অবস্থানে নাই। আল্লাহ আপনাকে মানে সুন্দর স্বাধীনভাবে চলতে সুযোগ দিয়েছেন, কর্মমুখর রেখেছেন। সমাজে যে অবস্থানেই থাকেন না কেন আপনি কন্ট্রিবিউট করতে পারছেন, সন্তানের হাসি মুখ দেখতে পাচ্ছেন, সন্তানকে জড়িয়ে ধরতে পারছেন, আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারছেন, আপনার একটা দাপ্তরিক একটা মর্যাদা আছে, পরিচয় আছে। এগুলি থেকেও আপনারা কিন্তু মানসিক সুখ পেতে পারেন। সুখী হওয়ার সেরা উপায় হলো মেনে নেওয়া, যে যা কিছু ঘটছে সেটি মেনে নেন, তাহলে দেখবেন অনেক তৃপ্তি পাবেন। আর যদি প্রতিনিয়ত হতাশার মধ্যে থাকেন, এটা পাইলাম না, ওইটা পাইলাম না, এটা হওয়ার কথা ছিল, এটাও হয়নি না, তাহলে আপনি অযাচিত কষ্ট পাবেন। কিন্তু আসলে তো আমাদের সবারই প্রত্যাশা হলো সুখ পাওয়া। এবং এই ব্যাপারে আপনার চারবাগ দর্শনে একটা খুব মজার কথা আছে, সেটা হলো যে সেই কাজই ভালো কাজ যে কাজে সুখ বেশি। কারণ এটা নৈতিক হোক অনৈতিক হোক, এটি কোনো ঘটনাই না, মানে দর্শনের মূল কথা। এবং মানুষ সেটাই কিন্তু করতে চেষ্টা করে, মানুষ সুখী হতে যায়, কিন্তু অনেক সময় ভুল প্রক্রিয়ার কারণে সুখটা পাওয়া হয়ে গেল। যেমন অতি উচ্চাশা, হ্যাঁ, আপনারা যদি শেক্সপিয়ারের নাটকগুলি পড়ে দেখবেন একটা চরিত্রের মধ্যে অনেক গুণ আছে, কিন্তু সামান্য একটা ভুলের জন্য তার মধ্যে উচ্চাশা, সন্দেহ, এগুলির কারণে তার জীবনে ট্রেজেডি নেমে আসে। তো আপনারা কেউ নিজের জীবনে ট্রেজেডি নিয়ে আসবেন না,
জীবনকে আনন্দ মুখর রাখবেন, যা পেয়েছেন এতে সন্তুষ্ট থাকবেন, আরো ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু কখনোই নিজেকে মানে হতাশাগ্রস্ত মনে করবেন না, কষ্টের মনে করবেন না, তাহলে দেখবেন জীবন সুন্দর। সর্বোপরি এই প্রশিক্ষণে আপনারা যে কাজগুলি শিখেছেন, যে জ্ঞান অর্জন করেছেন, যে দক্ষতা অর্জন করেছেন, এটি মাঠ পর্যায়ে আপনারা প্রয়োগ করবেন। আপনারা প্রত্যেকেই প্রশিক্ষণ শেষে যাচ্ছেন, আপনার অফিসের সহকর্মীরা, আপনার যারা সেবা গ্রহণকারী আছে, তারা যেন সবাই উপলব্ধি করে যে প্রশিক্ষণ থেকে আপনি অনেক পরিশীলিত হয়ে এসেছেন, অনেক দক্ষ হয়ে এসেছেন এবং অনেক মানবিক হয়ে এসেছেন। এটা যদি আপনি প্রদর্শন করতে পারেন তাহলে আমাদের প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে। কেননা আপনি প্রশিক্ষণ থেকে যেও যদি আপনি আগের মতো আচরণ করেন, যদি কোনো মান উন্নয়ন না হয়, শ্রেয়তর সেবা না দেন, তাহলে মানুষ ভাববে যে এই সমস্ত প্রশিক্ষণ করে কী লাভ, উনি তো আগের মধ্যেই আছে। কিন্তু আপনারা অবশ্যই আপনি যে এখান থেকে প্রশিক্ষিত হয়েছেন, এই বিষয়টি আপনার কাজে, কর্মে, আচরণে, আপনার জীবন চলার পথে প্রয়োগ করে প্রমাণ রাখবেন এবং আমাদের মুখ উজ্জ্বল করবেন। আপনাদের সবার সাফল্য কামনা করছি। আর ফলাফল যেটি আপনারা হয়েছে, অবশ্যই আপনারা সিনসিয়ারলি কাজ করেছেন, সেই জন্য মূল্যায়ন হয়েছে। এটি একটি নিয়মতান্ত্রিক পরীক্ষা। আসল ফলাফল হলো মানুষের সন্তুষ্টি। মানুষ আপনাদেরকে ভালো বলে কিনা, আপনার সেবা গ্রহণকারী যারা তারা আপনাকে ভালো বলে কিনা, আপনার সহকর্মী আপনাকে ভালো বলে কিনা, এটি হলো আসল মূল্যায়ন। আমি বিশ্বাস ওই মূল্যায়নে আপনারা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। সবার সাফল্য কামনা করে এই আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।